বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে দুই শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ বলছে রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে শ্রমিক ইউনিয়নগুলো। বাস মালিকদের দাবি, চাঁদাবাজি বন্ধ না হলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলতেই থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে সক্রিয় শ্রমিকদের দুটি সংগঠন, তবে তাদের মধ্যে নেই সহাবস্থানের মনোভাব। মাঝে মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছে দুই পক্ষ। এই টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে ১,৫০০ বাস, আছে ১২৫টি কাউন্টার। বাস মালিকরা জানিয়েছেন, টার্মিনাল ঘিরে চাঁদাবাজি নিয়েই শ্রমিকদের দুই পক্ষের বিরোধ। অভিযোগ আছে, কাউন্টার প্রতি দিনে ৪০০ টাকা করে চাঁদা আদায় হচ্ছে। এক নেতার সম্মানী হিসেবে নেওয়া হয় ১০০ টাকা। গাড়ি প্রতি চেকিংয়ের নামে আদায় হচ্ছে ২০০ টাকা। এছাড়া ইউনিয়ন ও সমিতির নামে নেওয়া হয় আরও ২০০ টাকা। নতুন যেসব গাড়ি এসেছে তাদের কাছ থেকে ব্যানার ফির নামে নেওয়া হয়েছে ২ থেকে ৫ লাখ টাকা। তাদের মূল টার্গেট হচ্ছে অবাঞ্ছিত অবৈধ চাঁদাবাজি। এটা নিয়ে বিতর্ক বিরোধ সৃষ্টি হয়। এই নেতৃত্বে যারা বসে, এই চেয়ারে বসার যোগ্যতা মালিক সমিতি হোক বা শ্রমিক ইউনিয়ন হোক, এ কারণই আসলে শ্রমিকদের সংগঠনে রাজনৈতিক প্রভাব থাকায় নির্বাচন ছাড়াই নেতৃত্ব বদলের প্রবণতা দেখা যায়। ১০ বছর পর এবছর ১লা মে দায়িত্ব নেয় নতুন কমিটি। এতেও উস্কে গেছে আধিপত্য বিস্তারের লড়াই। চাঁদাবাজি বন্ধ করছি, অবৈধভাবে পার্কিং, রাস্তার উপরে পার্কিং করে টোটাল একটা জ্যাম বাজায় রাখতো, সেটা আমি বন্ধ করছি। তারপর ওরা এই শ্রমিকরে মারতো, এই শ্রমিকের কাছ থেকে টাকা নিত। শ্রমিকদের সংঘাত নিয়ে চিন্তায় আইন শৃঙ্খলা বাহিনীও। বিষয়টিকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছেন তারা। বিষয়টা আসলে পুলিশি প্রবলেম না, এই প্রবলেমটা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম। এখন তারা যতক্ষণ এই প্রবলেমটা যত তাড়াতাড়ি তারা সমাধান করতে পারবে আলোচনার মাধ্যমে, এই প্রবলেমটা তত তাড়াতাড়ি শেষ হবে। শ্রমিক সংগঠনের মধ্যে সংঘাতের কারণে যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে বাস চলাচল, আর জিম্মি দশায় পড়তে হচ্ছে যাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।